এসএমসি ওরসালাইন নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন শিক্ষক, নিউজ প্রেজেন্টার, একজন লিগ্যাল অ্যাডভাইজার, নারী, অনেক পরিচয়ে পরিচিত ফারজানা আফরোজ কুমি। আপনি তো স্কলাস্টিকায় আগে কাজ করতেন। জি, স্কলাস্টিকাতে ছিলাম, দেন আমি সুইচ করেছি এসটিএস গ্রুপে। এখন আছি ব্লেন্ডিচ ইন্টারন্যাশনাল স্কুলে আছি। মানে স্কলাস্টিকা থেকে এখন যে স্কুলে আছেন সেটা তো কোনোভাবেই গুণে মানে সমান না। স্কলাস্টিকা থেকে মাচ বেটার এসটিএস গ্রুপ মাচ বেটার। আইএসডি সিস্টার কনসার্ন অফ আইএসডি। ওকে, এখানে আই এম টেলিং অ্যাবাউট মাই স্যালারি স্ট্রাকচার, এনভায়রনমেন্ট, প্রযুক্তি সবকিছু মিলে। শিক্ষক হিসেবে আপনার স্যালারি কি প্রাধান্য দেন নাকি? অফকোর্স, কাজ করলে তো আমার কিছুটা প্রাধান্য তো দিতেই হবে। আচ্ছা, এই টিচার লাইফটা কেমন নারীদের? এক্সেলেন্ট। ওই অর্থে এক্সেলেন্ট যে আপনি এই ক্যারিয়ারে থেকে সংসার মানে পরিবারকে আপনি খুব সুন্দর করে সময় দিতে পারছেন, বিকজ আপনি এত গুণবতী হওয়াতে আপনার আশেপাশের লোক আপনাকে হিংসা করে না? পরিবারের মধ্যে নারীরা তো অনেক হিংসি হয় খুব বেশি, সেটা কিভাবে ফেস করেন? বাট আই ইগনোর দ্যাট। আমি আসলে আমার কর্মে বিশ্বাসী। আমি আপনাকে একটু বিহাইন্ড দ্য সিনে ছোট একটা গল্প বলি। 2017-এ ছোট একটা ছোট না, অনেক বড় ভয়াবহ একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। তো তখন চোখ খুলে দেখেছি যে মানে আমার অলমোস্ট সব কিছুই শেষ। ইভেন দো আমার 2 পা, ডান হাত সব ভেঙে 8 টুকরা হয়ে গেল। মানে এটা পরে ডায়াগনোসিস হয়েছে, একদম টোটালি স্ম্যাশড। আমি 2.5 বছর টোটালি প্যারালাইজ ছিলাম, একেবারেই আই কুডেন্ট মুভ মাই লেগস। তারপর আমার হাজবেন্ড মারা গেল। আমার 3টা বাচ্চার বড় ছেলেটা অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার ব্রেন হ্যামারেজ হলো, কোমায় চলে গেল। মেজর ছেলে মাথা ফেটে গেল, হাত ভেঙে গেল, মেয়েটারও পা 2 ভাগ হয়ে গেল। সো ওই মোমেন্টে যখন তাকালাম তখন তাকিয়ে ভাবছি যে আমার তো সব শেষ, তো আমি ওদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো। তো যাই হোক, সবার অনেক বেশি 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 ভালোবাসা, কোঅপারেশন ছিল আমার উপর। আমি খুবই লাকি আসলে এই পার্টটাতে বলি। ডে বাই ডে আমার 3 ইয়ার্স লেগেছে ওইখান থেকে ওভারকাম করতে, বাট ইট ওয়াজ আ চ্যালেঞ্জ। আমার মা তখন প্রায় আমার মাথার কাছে এসে বসতো আর বলতো যে মানে তুমি কি আবার স্কলাস্টিকাতে কাজ করতে পারবা? তখন আমি স্কলাস্টিকাতে ছিলাম। তো আমি বলছি যে আল্লাহ চাইলে থেকে ভালো কিছুও হতে পারে। মানে একজন নারী ইচ্ছে করলেই আসলে ঘুরে দাঁড়াতে পারে যদি তার চারপাশের মানুষগুলো তাকে সহযোগিতা করে। অফকোর্স। আর আমি আসলে আমাকে যদি কেউ বলে যে না বাচ্চা নিয়ে কাজ করতে পারি না, বা এটা হচ্ছে না, পড়াশোনা আগাতে পারি নাই, তখন আমি মানে ভিতরে ভিতরে খুব কষ্ট পাই। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। এখনকার এডুকেশন সিস্টেমটা আমরা অনেক কমপ্লেইন করি যে বাচ্চাদের উপর অনেক চাপ, ইংলিশ মিডিয়ামে তো চাপের খুবই চাপ। এত চাপের ভিতরে আমরা আসলে আমাদের প্যারেন্টসরা আমাদের বাচ্চাদের নিয়ে শঙ্কিত। আপনারা এত চাপ কেন দেন বাচ্চাদেরকে? না, আপনি তো ইংলিশ মিডিয়ামটা আপনি হয়তো ফেস করেছেন, বাট আপনি কি বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন এগুলো ফেস করেছেন? আমার বাচ্চা যেহেতু আমাদের তারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, খুব চাপ না। আমার কাছে মনে হয় ইংলিশ মিডিয়াম ইটস আ চ্যালেঞ্জ। এটা বিদেশি পড়াশোনা আপনি করবেন, অবশ্যই আপনার কালচারের সাথে এটা অ্যাডজাস্ট নাই, তো আপনাকে তো একটু স্ট্রাগল করতেই হবে। আপনার সিস্টেমটাকে এভাবেই ডেভেলপ করতে হবে। একটা ছোট বাচ্চা, আমার মনে হয় আমি আমার বাচ্চাগুলো দুটো মিডিয়ামেই পড়েছি, ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন দুটোতেই পড়েছি। আপনি বলছেন যে সব আমি বলছি সেকশনেই এখন প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে চাপ আছে। হ্যাঁ, পড়াশোনা মানেই তো আসলে একটা চ্যালেঞ্জ, তাই না? একটা ছোট বাচ্চাকে আপনি অনেক কিছু তার মধ্যে ইনফরমেশন ঢুকিয়ে দিচ্ছেন, এটা নট সো ইজি, তাই না? আদর্শ প্যারেন্টসের ভূমিকাটা কি হওয়া উচিত? আদর্শ প্যারেন্টস বলতে অনেক কিছু মিন করে, বাট পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা ফোকাস করি, আমার প্যারেন্টদেরকে আমি বলি যে এত বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, ওর গতিতে আগাক। কারণ আমার বাচ্চাকেই আমি বলি যে একেবারেই ফার্স্ট হতে হবে, সবসময় একদম বেস্ট অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরতে হবে, নট লাইক দ্যাট। স্কুলে আমরা দেখি যে বাচ্চাদের ফ্রেন্ড সার্কেলটা ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে 2-1 থাকে, বৈষম্য তো অর্থনৈতিক থাকেই, আচরণেরও থাকে, একটা খারাপ পরিবেশে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একজন শিক্ষক হিসেবে এই ব্যাপারে আপনার গাইডলাইনটা কি? আমি গিয়ে আপনার যেটা বলি যে অনেক পরিবার থেকে অনেক ধরনের বাচ্চারা এখানে আসে। সো ইংলিশ মিডিয়ামগুলোতে আমরা যেটা ফ্যাসিলিটি পাই, সবসময় এইসব স্কুলে আলাদা কাউন্সিলর থাকে। হ্যাঁ, তো ব্যাড ম্যানার একটা বাচ্চার মধ্যে থাকাটা খুব স্বাভাবিক। সোসাইটির কারণে হতে পারে বা পারিপার্শ্বিক কারণে হতেই পারে, তাই না? তো ওই বাচ্চাটাকে আমরা তখন বিভিন্নভাবে আমাদের কাউন্সিলরকে দিয়ে ডেভেলপ করার চেষ্টা করি। অ্যাজ আ ক্লাস টিচার আমরা যারা অ্যাসাইন থাকি আমরা কাউন্সিল করি, মানে আমরা আমাদের ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করি।
এখন একটা নতুন টার্মস সবার ভিতরে চলে আসছে, ডিপ্রেশন। এত অল্প বয়সে মানুষের ভিতর ডিপ্রেশন কেন ভর করে, আর ডিপ্রেশনটাকে এত ফোকাস এখন কেন করা হয়, এবং ডিপ্রেশন থেকে সুইসাইড করার প্রবণতাও অনেক বেশি, এটার কারণ কি? এটা চাহিদা বেড়ে গেছে মানুষের। আমার মনে হয় না যে আমাদের সময় আমাদের এত বেশি চাহিদা ছিল। বাচ্চাদের চাহিদা অনেক বেড়ে গেছে, নাম্বার ওয়ান। পারিপার্শ্বিক অবস্থা, বাবা মারা খুব বেশি কাজে এনগেজ হয়ে গেছে। আপনি তো জানেন যে আমি যদি ফুল টাইম কাজ না করি, আমি আমার ফ্যামিলিকে ভালো করে প্রোভাইড করতে পারবো না। সো তাতে কি হচ্ছে যে আমি আমার বাচ্চার মূল সময়, যেটা সকালবেলা উঠবে, স্কুলে দিব, ওকে আবার পিক করবো, এনে গোসল করাবো, খাবো, ওই পার্টটা থেকে কিন্তু আমি দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, ও তো একা একা বড় হচ্ছে, উইথ দ্য সার্ভেন্ট, উইথ গ্র্যান্ডমা, সো মেনি ওয়েজ ও বেড়ে উঠছে। সো ইন দ্যাট কেস ওর মধ্যে ডিপ্রেশন ভর করাটা খুব স্বাভাবিক আমার মনে হয়। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে সামর্থ্যবান তারা তো পড়াচ্ছে বাচ্চাদের, কিন্তু পাশাপাশি যারা সামর্থ্যের অভাবে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, ভবিষ্যতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের বাচ্চাটা আর এই মানে কি বলে এটাকে, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের বাচ্চাটা একসাথে দাঁড়ালে পরে তাদের গ্যাপ অনেক বেশি হয়ে যাবে না? নেভার। এটা ডিপেন্ডস অন বেস। কেন, আমরা তো বাংলা মিডিয়াম থেকে, আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, সো আপনাকে আমি স্কুলগুলোর নাম বলেছি, বাংলাদেশের বেস্ট স্কুলগুলোতে আমি কাজ করেছি। সো ওই যে বললাম যে প্যারেন্টকে একটু অ্যাওয়ার থাকতে হবে ছোটবেলায়, আপনার বাচ্চার বেসটা যেন ভালো থাকে। আপনি কি এখন উপস্থাপনা করছেন নাকি করছেন না? নিউজ প্রেজেন্টেশনে আছি, বাংলা ভিশনে। নিউজ প্রেজেন্টেশন যখন করতে যান তখন কেমন লাগে? ভালো লাগে। খারাপ খারাপ সংবাদগুলো বলতে কেমন লাগে, আর ভালো সংবাদগুলো বলতে কেমন লাগে? একটু আগে যেটা আপনাকে বলছিলাম যে আমার লাইফে একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট আছে, তো ইন দ্যাট কেস যখন আমার রোড অ্যাক্সিডেন্টের নিউজগুলো আসে, তখন আমি আমার অজান্তেই সামটাইম আমার চোখে পানি চলে আসে, মানে আই ফিল ব্যাড সামটাইম। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।